খেয়ে বলো কেমন হয়েছে। ছোট পিসি এসেছিল না, তাহলে ফোন করে জিজ্ঞাসা করেছি। সব ঠিক আছে, গ্রেভিটা আরো শুকানো উচিত ছিল। আমি জলই দিইনি। ভালো যে নট বেস্ট বলা, সেটাই বলেছি। না, ঠিক করে বলো। বেটার বাট নট বেস্ট। তো হবে না, যা নিজের ঠাকুমাকে ডেকে নিয়ে এসে রান্না করে খা। যা ঠাকুমাকে ডেকে নিয়ে আসো। খাওয়াটা নিয়ে নিচে রাখো। হ্যাঁ, কেন বাজে হয়েছে তো বললে? বাজে তো বলিনি, বেটার বলি। তো এতক্ষণ ধরে তোমরা যে তর্ক বিতর্কটা দেখতে পারলে আমার আর আমার বড়মশাইয়ের, তা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো সেটা কিসের জন্য। হ্যাঁ, এই সবজিটার জন্য। আর আমার বরের এই সবজিটা হচ্ছে খুব পছন্দের একটা সবজি। তো এই সবজিতে লাগবে ফুলকপি, কটা সিম নিয়েছি। এবার আমাদের ফ্যামিলিতে যারা যারা আমরা 5 জন মেম্বার হিসেবে নিয়েছি, আর ফুলকপিটার আমি অর্ধেকটা নেব। তো সেই হিসাবে আমি নিয়েছি। আর এখানে না রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। আর টমেটোটা দিয়েছি। আর আমি বেগুন নিয়েছি হাফ, কারণ বেগুন আমার শাশুড়ি আর আমার হচ্ছে বরমশাই, এরা দুজন বেগুনটাও খায় তরকারির মধ্যে, এছাড়া আমরা খাই না। তাই আমি ফুলকপিটাকে অর্ধেক করে নিলাম। আর হ্যাঁ, এই যে এই তরকারিটা আছে, মানে এই সবজিটা, তো সেটা নাকি আমার শাশুড়িও অনেকবার বানিয়েছে। আমার বরের নাকি পছন্দই হয় না। তার নাকি এই রসুনের সবজিটা, মানে সে তার কথা মতন আমার শাশুড়িও নাকি করতে পারে না। আর আমিও করেছি অনেকবার, বলে নাকি আমিও করতে পারি না। তা যাই হোক, একমাত্র নাকি এই তরকারিটা করতে পারত একমাত্র ওর ঠাকুমা। তো ওর ঠাকুমা তো এখন আর বেঁচে নেই। হ্যাঁ, তবে ওর পিসিরা আছে। ওর ছোটো পিসি তখন বলল, একদিন কথায় কথা ছোটো পিসির সঙ্গে গল্প করছিলাম, তখন ও ছোটো পিসি বলল এই তরকারিটা এরকম প্রথমে তো এইভাবেই করেই, লাস্টে গিয়ে আরেকটা টেকনিক আছে। তখন আমি জানতে পারলাম, আচ্ছা তাহলে আমি এইভাবেই আমি করে দেবো, ওকে সারপ্রাইজ দেবো। তো ওইভাবেই আমি ওকে বললাম যে ফুলকপি এগুলো এনে দিও, আমি একটা রান্না করব। তো যখনই আমি সবজির কথা বলেছি তখনই বুঝে গেছে যে আমি রসুন দিয়ে এই ফুলকপির তরকারিটা বানাবো। তো যাই হোক, তো ও সমস্ত কিছু সকালবেলাই আমাকে বাজার করে এনে দেয়। তো আমি ছোটো পিসিকে এর আগে জিজ্ঞাসা করেছি, কিন্তু রান্না করার আগে আরেকবার আমি তাকে ফোন করে নিলাম। আমাকে ছোটো পিসি যেরম যেরম বললো আমি সেরকমভাবেই করেছি। তবে সত্যি বলছি, খেতে কিন্তু আমাদের সবার খুব ভালোই লেগেছে। কেন জানি না, ওর মনে হচ্ছে যে মানে এখনও পর্যন্ত সেইভাবে এখনও হয়নি। তো না হলে তো আমার কিছু করার নেই। তো চলো কীভাবে রান্না করছি তোমরা পদ্ধতিটা দেখে নাও। তো বেগুনটাকেও আমি অর্ধেক নেব, বেগুনটা এরও মানে অর্ধেক আমি দেবো, এর পুরোটাও আমি দেবো না। কেননা বেগুনটা আমরা তরকারিতে বেশি ভালোবাসি না, বেগুন আমরা ভাজাটাই খাই। আর আমার ছেলে তো বেগুন না ভাজা পছন্দ করে না তরকারিতে পছন্দ করে। আর মেয়ে আর আমি একটু ভাজা পছন্দ করি, কিন্তু আমার শাশুড়ি, আমার কর্তামশাই এরা সবাই তরকারি হোক, মাছের ঝোলে হোক, সব কিছুতেই বেগুনটা পছন্দ করে, ভাজাটাও পছন্দ করে। আর আমি এখানে দুটো ছোটো ছোটো টমেটো নিয়েছি, সব কুচি কুচি করে কেটে দিয়ে দেবো। আর রসুনটা আমি অর্ধেকটা, কিছুটা আমি ব্যবহার করব এই যখন ফোড়নটা দেব, আর কিছুটা আমি পরে আমি ব্যবহার করব। তো চলো দেখতে থাকো। আর এই ফুলকপির তরকারিটা কিন্তু খুব ঝাল ঝাল হবে। পিসি আমাকে বলল এটার মধ্যে শুধু রসুন আর মানে লাল গুঁড়ো লঙ্কারই মানে বেশি কাজ থাকে। তো যাই হোক, আমি একটুখানি তবুও কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, কারণ আমাদের ঘরে এমনিতেই বাচ্চা থেকে বুড়ো সবাই ঝালটা খায়। তো ওই জন্য আমি একটু কাঁচা লঙ্কাটাও দিচ্ছি, আর আমি একটু লাল লঙ্কার গুঁড়োও দেবো। তো দেখো আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে। আর রসুনটাকে আমি একদম বাটবো না। তো পিসি বলেছিল রসুনটাকে থেতো করে দিতে, তবে আমি রসুনটাকে একদম পুরো কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারও তোমরা গ্রেট করে নিতে পারো। তো আমি এইভাবে আমার পক্ষে সুবিধা হয়, তো আমি এইভাবে রসুনগুলোকে কুচি কুচি করে নিলাম। তো দেখো আমার রসুন কুচি অলরেডি হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে কিছুটা আমি দেবো ফোড়নে। আর এদিক দিয়ে দেখো আমার সবজিও সমস্ত কাটা হয়ে গেছে, আলু কেটেছি, সিম, বেগুন আর ফুলকপিগুলোকে আমি আগে একটুখানি জলে ভাপ দিয়ে নেব। তো জানোই এখন অনেকটা সময় তো হয়েই গেছে যে ফুলকপি এখন একটু ভাপ না দিলে ভালো লাগবে না, কারণ প্রথম প্রথম যখন ফুলকপি ওঠে তখন বেশ ভালো লাগে। আর এদিকে দেখো রসুনগুলো পুরো কুচি কুচি করে আমি কেটে নিয়েছি।
তো চলো স্টার্ট করি রান্নাটা। আর এদিকে দেখো ফুলকপি আমি বসিয়ে দিয়েছি ভাপে, তো ততক্ষণ ভাপ হতে থাকুক। আচ্ছা তোমরাই বলো তো, বরের জন্য এত ভালোভাবে এত ভালোবেসে রান্না, তা ঠাকুমার রান্নার মতন কিছুটা হলেও তো আমি তৈরি করেছি, মানে চেষ্টা তো করেছি, তা ঠাকুমার মতন যে ফিলিংসটা, যে রান্নার যে স্বাদটা সে যেন পায়। তারপরেও যদি এরকম কমপ্লিমেন্ট শুনি, না এখনও হয়নি, তবে সেরকমভাবে কিছু হয়নি, তাহলে কেমন ভালো লাগে বলো তো। আর এদিকে দেখো আমি রসুনের অর্ধেকটা আমি রসুনে ফোড়নে দেবো, সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর কিছুটা আমি রসুন দেবো, আর কিছুটা রসুন আমি রেখে দেবো। তো আমাকে পিসি যেভাবে বলে গেছে আমি সেইভাবেই করেছি, তারপরেও নাকি ওর সেই স্বাদ নাকি লাগেনি। তবে আমার বরের কিন্তু এরকম অনেক রকম আজগুবি খাবারের অনেক বায়না আছে, তবে ওর শুধু একার দোষ না, দোষটা আমারও। আমিও ভালোবাসি খাওয়াতে, শুধু ওকে না, আমি সবাইকেই খাওয়াতে ভালোবাসি। আমার সবথেকে বেশি ভালো লাগে রান্না করে সবাইকে খাওয়ানো। তো আমার এই দোষটার জন্যই হয়তো আমি ওকে এরকমভাবে করে দিই। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটাও কষে গেল। এবার আমি সমস্ত তরকারিগুলো যা যা কেটে রেখেছিলাম সমস্ত এর মধ্যে দিয়ে দেবো। তো রসুনটা কিন্তু বেশি পোড়ানো যাবে না, একদম আঁচ কমিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো তার মধ্যেই আমি এই সিম, আলু, বেগুন আর ফুলকপিটা আমি লাস্টে দেবো, কারণ যেহেতু আমি লাস্টে না, মানে একটু পরেই দেবো, কারণ যেহেতু এটাকে আমি ভাপ দিয়েছি। আর এই তরকারিটা জানো তো পুরোপুরি জল ছাড়া হবে। তোমরা তো নিশ্চয়ই প্রথমে দেখেছো যে আমাকে বলছে নাকি আমি নাকি ঝোল, মানে জল দিয়েছি, তরকারিটা নাকি ঝোল করেছি, কিন্তু তোমরাই দেখো রান্নাটাতে কোথায় আমি জল দিয়েছি। তো এই তরকারিটা থেকে, ভাপটা থেকে যে জলটা বেরিয়ে আসবে, ওটাই এই তরকারিটাকে ভালোভাবে কষাবে। আর এই তরকারিটাতে বেশি পড়বে লঙ্কার গুঁড়ো, মানে মশলাগুলো একটু বেশি পড়বে, হলুদ গুঁড়ো যেরকম পড়বে সেরকম লঙ্কার গুঁড়োটাও একটু বেশি পড়বে, নুনটা তোমরা স্বাদ মতন দিয়ে দেবে। আর আমি তো জানোই সমস্ত তরকারিতে একটুখানি অল্প করে আমি চিনি ইউজ করি, তবে সব কিছু রান্নায় নয়। যেমন সর্ষের রান্নাতে আমি কিন্তু চিনি ইউজ করি না, তবে সবজি বেশিরভাগ এসব তরকারিতে আমি চিনি ইউজ করি। আর তবে এই সবজিটা খেয়ে এমন লাগলো, যারা যারা নিরামিষের দিন রসুন খেতে পারো, রসুন আদাটা খাওয়া যায় নিরামিষের দিন, যারা যারা রসুন খেতে পারো তারা কিন্তু এই তরকারিটা বেশ খেতে পারো। আর শীতের দিনে সত্যি বলছি তরকারিটা খেয়ে আমার এত ভালো লাগলো, মানে সত্যি খুব ভালো লেগেছে। তবু আমি আরেকবার আমি করব, দেখি পিসির হাতে একবার রান্নাটা খেয়ে দেখব কেমন হয়েছে। তখন আমি দেখি করতে পারিনি, তবে তোমাদেরকে আমি কেন দেখাচ্ছি রান্নাটা, তোমরা দেখে আমাকে বলো রান্নাটা কেমন হয়েছে। তবে তোমরা যারা যারা যদি মনে হয় এই রান্নাটা একবার তোমরা বাড়িতে ট্রাই করবে, তাহলে তোমরা ট্রাই করে দেখে আমাকে কমেন্টসে জানিও যে কেমন হয়েছে। আর এই দেখো ঢাকনাটা তুলেছি, দেখো কত জল বেরিয়ে এসছে, দেখেছো? আরও জল বেরাবে। তো পিসি আমাকে যেরকমভাবে বলেছে যে একদম গ্যাস আস্তে করে দিয়ে, দেখো আলুও নরম হয়ে গেছে, তো গ্যাস আস্তে করে দিয়ে যতটা পরিমাণে কষাতে থাকবে তত দেখবে জল বেরাবে। তো আমি সেরমভাবেই রান্না করে গেছি। আর এই দেখো এইটা নিয়ে 3বার আমি ঢাকনা খুললাম, ঠিক আছে? আরও কত জল বেরিয়ে এসছে। তো এবারও আমি এখনও পর্যন্ত কষাতে থাকবো। তো কষিয়ে যতটা হয়, দেখো তোমাদেরকে আরও কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু পুরো ফুলকপি আর সিমের যে জলটা বেরিয়েছে, এমনিতেই তোমরা জানো বেগুন যারা রান্নাবান্না করো, বেগুন, সিম আর ফুলকপি থেকে জলটা একটুখানি বেরায়। তো আবার আমি ঢেকে দিলাম, আবার আমি কষাবো। এইটা নিয়ে হলো 4বার। তবে দেখো অনেকটা কিন্তু জল এবার কিন্তু টাইট হয়ে এসছে। তো তবে যাদের ছোট ছোট বাচ্চা, তারা কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে পড়তে বসিয়ে এরকম ধরনের তরকারি রান্না করতে পারো। শুধু ফুলকপি নয়, এরকম ধরনের অনেক রকমের, আর বিশেষ করে তো শীতকালে তো অনেক রকমের সবজি পাওয়াই যায়, গাজর, বিনস, নানা রকমের দিয়েও তোমরা কিন্তু সবজিটা বানাতে পারো। আর এরপরে হচ্ছে এবার আমার আসল কাজ, যেটা পিসি আমাকে বলেছে, মেন যে ফ্লেভারটা আসে রসুনে, সেটা কিভাবে, এটা তোমরা দেখো। এটার কথাই আমি বলছিলাম। তো আমি একটু সর্ষের তেল গরম করে নিয়েছি, পিসি বলেছিল আমাকে একটু তেলটা একটু বেশি দিতে হবে, তার মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। এবার যে বাকি যে আমার অর্ধেকটা রসুন ছিল কুচি করে রাখা, সেই রসুনটা দিতে হবে। এই রসুনটাও কিন্তু পোড়ানো যাবে না, লাল সঙ্গে সঙ্গে এই পুরো এই ফোড়ন যেরকম আমরা ডালে দিই ফোড়নটা, ঠিক তেমনি এই রসুনের তেলটা আমরা সঙ্গে সঙ্গে, মানে এই ফোড়নের তেলটা সঙ্গে সঙ্গে আমাদেরকে পুরো তরকারিটার মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে একটা ঢাকনা দিয়ে পুরো চেপে দিতে হবে। দেখো আমি সঙ্গে সঙ্গে ঢেকে দিলাম। এবার ঢেকে দিয়ে এবার আমি এটার মধ্যে একটা
ঢাকনা দিয়ে দেবো। তবে আমি বেশিক্ষণ নাড়াইনি, কারণ এই ফোড়নের তেলটা যাতে একটুখানি ভেতরে তরকারির ভেতরে যায়। তো দিয়ে এবার দেখো এই বেশিক্ষণ আমি নাড়াইনি, নাড়াচাড়া করিনি। তোমরা পারলে নাড়িও না বা ঢাকনা দিয়ে দিও, কিন্তু আমি একটু নাড়িয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একদম গ্যাস আস্তে করে দিয়েছি। এবার দেখো, দেখেছো আপনা আপনি কত জল বেরিয়ে এসছে। তো আমি এইটুখানি বেশি ঝোল রেখেছি এই কারণে যে আমার ছেলের একটুখানি তরকারিতে ঝোল লাগে। নিজেও কিন্তু আমার বড় কিন্তু যখন খেতে যাবে তখন বলবে ঝোল নেই। দেখো এইটা হচ্ছে আমার লাস্ট ফিনিশিং। তোমরা আমাকে বলো এখানে ঝোলটা কোথায় আছে। তা তোমরা কিন্তু তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে রান্নাটা। আর এটা গরম গরম রুটি বা পরোটা বা লুচি দিয়েও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তো চলো আজকের জন্য টাটা। আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে তোমরা লাইক, ফলো আর শেয়ার, কমেন্টস করো। টাটা।